প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা 2026 থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে জীবন বিজ্ঞানের পেজগুলি আছে তার সমস্ত পেজের উত্তর আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সামনে চলে আসছে, প্রায় হয়তো 5-6 দিন মতো সময় আছে, এই সময় যদি প্রশ্নবিচিত্রার সমস্ত কোশ্চেন একসাথে দেখে নিতে পারো তাহলে তোমাদের সময় অনেকটা বাঁচবে। সেই হিসেবেই আমি সমস্ত স্কুলের ভিডিও একটাতেই দিয়ে দিলাম এবং খুব কম সময়ের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা রিভিশন করতে পারো। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম পেজে দেখো, প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। টিনোফোরা কোয়ানোসাইট হবে না, কারণ এটা হচ্ছে পরিফেরাই দেখা যায়। বাদবাকি সব ঠিক আছে। এরপর রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, লাইসোজোম আত্মঘাতী থলি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর, ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষ করে। এই স্তম্ভ মেলানোর যে এমসিকিউ, এটা অনেকে বুঝতে পারে না, কিন্তু তোমরা দেখো আগে এটা মিলিয়ে নেবে যে কোনটা কি হচ্ছে। যেমন এ এরটা 3, বি এরটা 4-এর দাগ, সি এরটা 1-এর দাগ, ডি এরটা 2-এর দাগ। এবার অপশন দেখবে যে এ বি সি ডি মিলিয়ে এ 3-এর দাগে, বি 4-এরটা, সি 1-এরটা, ডি 2-এরটা কোন অপশানে আছে সেই হিসেবে তোমাদের করতে হবে। প্রদত্ত কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত, এটা যোগ কলা। 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 9.3 কিলো ক্যালোরি। ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়, এটা সঠিক নয়, কারণ ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না। জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যানবিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে জীবরাশিবিদ্যা। প্রদত্ত কোনটি মিশ্রগ্রন্থি নয়, ফুসফুস, কারণ অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় সবই হচ্ছে মিশ্রগ্রন্থি। এরপর বিভাক্ষ, অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা উপস্থিত। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। থাইমিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে, এটা ভুল, কারণ থাইমিন আর সাইটোসিন কোনো বন্ধনী গঠন করে না। আমরা জানি এটিজিসি মানে অ্যাডিনিন থাইমিনের সাথে আর গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ধনী গঠন করে, তাই এটা মিথ্যা। দেখো সাইডে লিখেও রেখেছি আমি, এ এর সাথে টি 2টি হাইড্রোজেন বন্ধনী আর জি এর সাথে সি 3টি হাইড্রোজেন বন্ধনী। শুক্রাণুর পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি, এটা মিথ্যা, কারণ অ্যাক্রোজোম শুক্রাণুর অগ্রভাগে থাকে, পুচ্ছে অ্যাক্রোজোম থাকে না তাই। কিন্তু অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু যদি গলগি বডি দিত সেটা কিন্তু ঠিকই হতো। এখানে যেহেতু পুচ্ছে উপস্থিত বলেছে তাই ভুল হচ্ছে। বাদুর একটি স্তন্যপায়ী প্রাণী, এটা সত্য। কোয়াসার্ভেট মডেল, এবার স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে। কোয়াসার্ভেট মডেল মানে কোয়াসার্ভেট হচ্ছে কোলয়েডীয় বস্তু। স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। উদ্ভিদের জল সংবহন ডাইলেম কলার সাহায্যে হয়। ম্যাঙ্গানিজ হচ্ছে মাইক্রো এলিমেন্ট। আমি এখানে পাশে এলিমেন্টগুলো লিখে রেখেছি, মাইক্রো এলিমেন্ট কোনগুলো আর ম্যাক্রো এলিমেন্ট কোনগুলো, তোমরা দেখে নিতে পারো। প্রদত্ত 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। প্যারেনকাইমা, কোলেনকাইমা, সরল স্থায়ী কলা, স্ক্লেরেনকাইমা। অ্যান্সার হবে সরল স্থায়ী কলা, কারণ প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সবই সরল স্থায়ী কলার অন্তর্গত। মোলাস্কা, ম্যান্টল পর্দা, ইউরোকর্ডাটা। দেখো মোলাস্কা ম্যান্টল পর্দা থাকে, মানে মোলাস্কার জাতীয় প্রাণীদের আবরণ হচ্ছে ম্যান্টল পর্দা, সেরকম ইউরোকর্ডাটার হচ্ছে টিউনিক। একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। বিসদৃশ্য শব্দটি ফ্লেমকোষ, টিনিডিয়াম, বৃক্কো, ম্যালফিজিয়ান নালিকা। দেখো ফ্লেমকোষ, বৃক্কো, ম্যালফিজিয়ান নালিকা 3টি হচ্ছে রেচনাঙ্গ, কেবলমাত্র টিনিডিয়াম হচ্ছে মোলাস্কার শ্বাসঙ্গ, তাই টিনিডিয়ামটা এখানে আলাদা। আমি একটি পর্দাবিহীন কোষাঙ্গাণু এবং আমি জীবদেহে প্রোটিন তৈরিতে সাহায্য করি। আমি কে? অ্যান্সার হবে রাইবোজোম। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম হচ্ছে প্লিহা। বিভাগ্য, রিকেট কোন ভিটামিন ও খনিজ মৌলের অভাবে হয়? রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে এবং ক্যালসিয়ামের অভাবে। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে 2টি পার্থক্য। এই কোশ্চেনটা 174 নম্বর পেজে আছে, তোমরা দেখে নিতে পারো। যেই পয়েন্ট দুটো বলেছে আমি দাগ দিয়েও রেখেছি। 3এরটা অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনমাস কোষীয় অঙ্গাণু বলতে কী বোঝায়? যেসব কোষীয় অঙ্গাণু, দেখো উদাহরণটা মাইটোকন্ড্রিয়া, আর কেন বলে সেটাও দেওয়া আছে, তোমরা দেখে নিও। এরপর আছে মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? যকৃত অঙ্গে। রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন কে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে কোনো 2টি উদাহরণ দাও। এটা বইয়ের 21 নম্বর পেজে আছে। আমি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড দেখো উপরেরটা দিয়ে রাখছি। এরপর কোশ্চেন আছে 6টা দ্বিপদ নামকরণের যে কোনো 2টি নিয়ম লেখো। এটাও বইয়ের 9 নম্বর পেজে আছে, পাশে লেখাও আছে, দেখে নাও। এখানেও আমি ছবিটাও দিয়ে রাখছি। এরপর আছে 7এরটা প্লাজমোডেসমাটা কি, এর কাজ কি? সহায়িকায় 142 নম্বর পেজে আছে, দেখো দিয়ে রেখেছি। 8এরটা ডিএনএ ও আরএনএর মধ্যে 2টি পার্থক্য লেখো, এটাও বইয়ের 22 নম্বর পেজে আছে।
এরপর কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যা দুটি প্রয়োগ উল্লেখ করো, এটাও বইয়ের 5 নম্বর পেজে আছে। দেখো এরপর বিভাগ খ, 1 নম্বর কোশ্চেন ছবি এঁকে মানে চিত্র অঙ্কন করে 4টি অংশ বলেছে, এটা 30 নম্বর পেজে আছে, দেখে নিও বইয়ের। চিহ্নিত চিত্রের সাহায্যে কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলের গঠন বর্ণনা করো, এটাও সহায়িকা 133 নম্বর পেজ এবং বইয়ের 28-29 নম্বর পেজে আছে, দেখে নিতে পারো। তবু আমি এখানে ফটোটা দিয়ে রাখছি, যতটা দাগ দিয়ে রেখেছি দেখো হাইফেনের মতো করে। ফার্স্ট ব্র্যাকেট 1-এর দাগ ততটা লিখবে, 2-এর দাগটা লিখতে হবে, 3-এর দাগও যেই জায়গাটা দাগ দিয়ে রেখেছি যদি পুরোটা লিখতে অসুবিধা হয় তাহলে সেই জায়গাগুলো অন্তত লিখবে, আর এই ছবিটা এঁকে আসবে। এরপর দেখো কোশ্চেন আছে 3-এরটা, প্রদত্ত বিষয়গুলি কোন কোন পর্বের বা বিভাগের বৈশিষ্ট্য। দেখো আমি লিখে রেখেছি, আবার লেখাটা যদি বুঝতে অসুবিধা হয় ওই জন্যই বলে দিচ্ছি। ছদ্মশিলম হচ্ছে নিমাটোডার, কমপ্লেট দেখা যায় টিনোফোরা, মেরুদণ্ড দেখা যায় কর্ডাটার, ভাস্কুলার ক্রিপ্টোগ্রামস হচ্ছে টেরিডোফাইটা, জল সংবহনতন্ত্র দেখা যায় একাইনোডার্মাটা, কলয়েড হচ্ছে মস বর্গ বা বায়োফাইটা দেখা যায়। মানুষ ও শিম্পাঞ্জি সমশ্রেণীভুক্ত প্রাণী কেন তা ব্যাখ্যা করো। দেখো দেওয়া আছে, পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতিটি শব্দচিত্রের সাথে দেখো অ্যান্সার দিয়ে রাখলাম, এটাও সহায়িকা থেকেই দেওয়া। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির একক বা ধাপগুলি পর্যায়ক্রমে লেখো। দেখো পেজ নাম্বারও লিখে দেওয়া আছে, এটা 8 নম্বর পেজ, আগেরটা 13 নম্বর পেজ দিয়ে দিলাম। এবার আছে হট ডাইলুট স্যুপ কি, সেটার অ্যান্সারও দিয়ে রাখছি। যেহেতু আমি সব পেজ একসাথে দিচ্ছি তাই অ্যান্সারগুলো আর ডিসকাস করছি না, শুধু বলে দিচ্ছি যেগুলো লিখেছি সেইটা হাতে লেখা যদি বুঝতে অসুবিধা হয় তাই আমি মুখে একবার করে বলে দিচ্ছি। দেখো পরের পেজ 2 নম্বর পেজ, বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন ল্যামার্ক। কোন বিজ্ঞানী হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম প্রবর্তন করেন? বিজ্ঞানী হেলডেন। কোন কোষীয় অঙ্গাণু অটোলাইসিস ঘটায়? লাইসোজোম। কোন অঙ্গাণু কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে? দেখো যেটা অ্যাক্রোজোম সেটা গলগি বডিস, আর পুচ্ছ গঠন করে হবে হচ্ছে সেন্ট্রিওল। কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? অ্যান্সার হবে এখানে কোলেনকাইমা, কিন্তু কোলেনকাইমা থেকেও বেস্ট অপশন হচ্ছে স্ক্লেরেনকাইমা। যদি স্ক্লেরেনকাইমা থাকে অপশনে তাহলে কিন্তু স্ক্লেরেনকাইমাই হবে। ক্লোরেনকাইমাটা কিন্তু কেউ ভুল করে দাও না যে স্ক্লেরেনকাইমার মতো ক্লোরেনকাইমা মনে হচ্ছে, কারণ ক্লোরেনকাইমা প্যারেনকাইমারই একটা ভাগ, তাই ক্লোরেনকাইমা কিন্তু নয়। প্রদত্ত কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত সেন্ট্রোজোম? টেরিডোফাইটার একটি উদাহরণ হচ্ছে লাইকোপোডিয়াম। একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত শাখাটির নাম হচ্ছে বায়োনিক্স। অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। মশ জাতীয় উদ্ভিদে প্রথম সংহন কলা উদ্ভব হয়েছে, ভুল। ফান জাতীয় উদ্ভিদে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় রাইবোজোম থাকে, ভুল। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় থাকে। ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, একদম সঠিক। এরপর দেখো আছে একটি বাক্যে উত্তর দাও। মানুষ কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী? স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। একটি নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষের নাম হচ্ছে শিবনল। এটিপি সংশ্লেষণে অংশ নেয় এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, শুক্রাশয়, স্নায়ু। বিসদৃশ্য হচ্ছে শুক্রাশয়, কারণ মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, স্নায়ু সবই স্নায়ুতন্ত্রের অন্তর্গত। কোন জাতীয় খাদ্যে মৌলিক উপাদান হিসেবে নাইট্রোজেন থাকে? প্রোটিন জাতীয় খাদ্যে। মেলাতে বলছে প্লাজমোডেসমাটা কোষ প্রাচীরে মানে দুটি কোষ প্রাচীরের সংযোগস্থল। শৈবাল হচ্ছে সমাঙ্গদেহী, ম্যান্ডল পর্দা মোলাস্কার, সার্কোপ্লাজম হচ্ছে পেশিকলার প্লাজম, সাইটোপ্লাজমকে বলে সার্কোপ্লাজম। এরপর 3 নম্বর পেজ, স্টোমোকড, গলবিলীয় ফুলকাছিদ্র, প্রোবোসিস, এই বৈশিষ্ট্যগুলি কোন পর্বে দেখা যায়? এগুলি হেমিকর্ডাটার দেখা যায়। দেখো স্টোমোকড হচ্ছে হেমিকর্ডাটার মুখগহ্বরে মেঝে থেকে উৎপন্ন ফাঁপা উপবৃদ্ধি, আর প্রোবোসিস হচ্ছে হেমিকর্ডাটার রেচন অঙ্গ। আমি উপরে লিখে দিয়েছি, তোমরা দেখে নিও, কাজেও লাগতে পারে। পক্ষী সম্পর্কিত বিজ্ঞান হলো অর্নিথোলজি। কোষ পর্দায় সব থেকে বেশি পরিমাণে উপস্থিত লিপিড হলো ফসফোলিপিড, 55 থেকে 75% থাকে, আর কোলেস্টেরল হচ্ছে 25 থেকে 32% থাকে। মায়োসাইট কোষ দেখা যায় পেশিকলায়। কোন প্রকার যোগ কলায় কোনো রক্ত সংবহন হয় না? অ্যান্সার হবে তরুণাস্থি। অ্যারিওলার, অ্যাডিপোজ, অস্থি সবই কিন্তু রক্ত সরবরাহ দেখা যায়, মানে রক্তবাহ উপস্থিত। অ্যালিউরোনোপ্লাস্টের সঞ্চিত পদার্থ হচ্ছে প্রোটিন। দেখো পাশে লিখেও দিয়েছি আমি, বাকিগুলোকে কি বলে, মানে ফ্যাট সঞ্চিত হলে সেটাকে বলে এলায়োপ্লাস্ট, আর শ্বেতসার হলে অ্যামাইলোপ্লাস্ট। দুটি ট্রান্সজেনিক জীবের উদাহরণ দাও। বিটি তুলা, গোল্ডেন রাইস। শৈবাল ও ছত্রাকের কোষ প্রাচীরে গঠন সংক্রান্ত একটি পার্থক্য। শৈবাল হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত, আর ছত্রাক হচ্ছে কাইটিন দ্বারা। ফাইলোকুইননের অভাবজনিত লক্ষণ হচ্ছে ভিটামিন কে রক্ততঞ্চনে ব্যাহত হয়। ফাইলোকুইননকে ভিটামিন কে এর রাসায়নিক নামই হচ্ছে ফাইলোকুইনন। রাইবোজোমকে কোন উপাদানটি ইয়ারের গাত্রে আটকে রাখতে সাহায্য করে? অ্যান্সার হবে রাইবোফেরিন।
এরপর 3 দাগ, তেল, ট্যানিন, ধাতব কেলাস প্রভৃতি সঞ্চয়কারী প্যারেনকাইমা কলা হচ্ছে ইডিওব্লাস্ট নামে পরিচিত। গণ প্রজাতি ও উপপ্রজাতির নাম একই হলে তাকে টোটোনিম বলে। নিউরন ও নিউরোগ্লিয়ার সহযোগে স্নায়ুকলা গঠিত হয়। জাইলেম কলা মৃতকলা নামে পরিচিত, ঠিক। ন্যাথোস্টোমাটায় যুগ্ম উপাঙ্গ উপস্থিত থাকে, এটাও সঠিক। 5 দাগ, নিউম্যাটিক অস্থি দেখা যায় পক্ষীতে, মেটামেরিক খণ্ড দেখা যায় অ্যানিলিডার, নিউরন হচ্ছে সমন্বয় রক্ষা করে, প্রস্তর কোষ স্ক্লেরেনকাইমা কলায় দেখা যায়। দেখো 2 নম্বরে যেগুলো আমি লিখে দেওয়া যাবে সাইডে সেগুলো লিখে দিয়েছি। সার্কোপ্লাজম কি? পেশিকোষের সাইটোপ্লাজম। আর ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় দেখা যায়? হৃদপেশিতে দেখা যায়। 2টি সেমি অটোনোমাস কোষ অঙ্গাণুর নাম মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। তারামাছ হচ্ছে পরিফেরা একানোডার্মাটা পর্বের অন্তর্গত, আর স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত। এই পর্বের একটি করে বৈশিষ্ট্য বই দেখে করে নিও। নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে তফাৎ হচ্ছে নিউক্লিওসাইডে ফসফেট গ্রুপ নেই, কিন্তু নিউক্লিওটাইডে ফসফেট গ্রুপ আছে। এরপর 4 দাগ, মানে 4 নম্বর পেজ, যে পর্বে প্রাণীদেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত তা হলো পরিফেরা। কোন পর্বে প্রাণীদেহে ম্যান্টল পর্দা উপস্থিত থাকে? অ্যান্সার হবে মোলাস্কা। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। জাইলেম কলার যে উপাদানটি সজীব তা হলো জাইলেম প্যারেনকাইমা। প্রদত্ত কোন অঙ্গটি প্রজেস্টেরন ক্ষরণ করে? অ্যান্সার হবে ডিম্বাশয়। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি হলো সত্যরেশ। প্রদত্ত কোন অঙ্গাণুটি দিয়ে একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু নয়? অ্যান্সার হচ্ছে গলগি বস্তু। জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত শাখাটির নাম হচ্ছে বায়োনিক্স। শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে বলে অ্যামাইলোপ্লাস্ট। ব্রায়োফাইটা বা মশবর্গকে উভচর উদ্ভিদ বলা হয়। নাইট্রোজেন ঘটিত ক্ষার প্লাস 5 কার্বনযুক্ত শর্করা হচ্ছে নিউক্লিওসাইড। মানে নিউক্লিওসাইড মানে 5 কার্বনযুক্ত শর্করা আর নাইট্রোজেন ঘটিত ক্ষারের সমষ্টি, কিন্তু ফসফেট গ্রুপ থাকে না। শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে অ্যামাইলোপ্লাস্ট বলে। কেমোজেনিক কি? যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরল মৌল উপাদান থেকে ক্রমান্বয়ে জটিল যৌগ এবং তারপর প্রাণের সৃষ্টি হয়েছে সেই পদ্ধতিকে কেমোজেনি বলে। ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি কি প্রকৃতির? অ্যান্সার হচ্ছে লিঙ্গতর বা হ্যাপ্লয়েড প্রকৃতির। এরপর আছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের কি? আমাদের দিয়ে যেসব ফ্যাটি অ্যাসিড সংশ্লেষিত হয় না কিন্তু খুবই প্রয়োজনীয়, তাই খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাকে বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। উদাহরণ হচ্ছে লিনোলেনিক অ্যাসিড, এছাড়া আছে লিনোলেইক অ্যাসিড ইত্যাদি। প্রদত্ত এরপর 2 নম্বরের কোশ্চেনগুলো দেখো লিখে দিয়েছি। নিম্নলিখিত কাজের সঙ্গে যুক্ত অঙ্গাণুর নাম বলেছে। রক্তের আরবিসি বিনষ্ট হয় প্লীহাতে, পিত্তরস উৎপাদন করে যকৃৎ, ইনসুলিন হরমোন নিঃসরণ করে, অগ্নাশয় প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্নাকাণ্ড। এরপর 5 নম্বর পেজ, টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদেহে কমপ্লেট সংখ্যা হচ্ছে 8টি। দেখো যেগুলো আমি সাইডে দাগ দিয়ে রেখেছি সেগুলো আর বলছি না, তোমরা এখান থেকে দেখে নিও যেগুলো দাগ দিয়ে আছে সেগুলো ঠিক অ্যান্সার। যেগুলো আমি লিখেছি সেগুলো একটু বলে দিচ্ছি, কারণ হয়তো লেখা বুঝতে অসুবিধা হতে পারে। নগ্নজিন কি? প্রোক্যারিওটিক কোষে যে মানে প্রোটিনের সাথে ডিএনএ হিস্টোন প্রোটিনটা যুক্ত থাকে না, মানে প্রোক্যারিওটিক কোষে হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত থাকে না বলে ডিএনএটাকে নগ্নজিন বলে। জিমনোস্পার্মের প্রধান উদ্ভিদদেহটি কি প্রকৃতির? স্পোরোফাইট প্রকৃতির। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। একটি সজীব কোষান্তররন্ধ্রবিহীন স্থায়ী কলার উদাহরণ হচ্ছে কোলেনকাইমা। বিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তা হলো প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি। পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ যে কোনো একটি মনে রেখো। নিউক্লিওটাইড হচ্ছে পেন্টোজ শর্করা প্লাস মানে 5 কার্বনযুক্ত শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস নাইট্রোজেন যুক্ত ক্ষার। নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। হুইটেকার 5 রাজ্য শ্রেণী বিভাগ অনুযায়ী লোহিত শৈবাল ও বাদামি শৈবালকে উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়নি, মিথ্যা, কারণ অন্তর্ভুক্ত করা হয়েছে। গলগি বস্তুর চারপাশে থাকা অঙ্গাণুবিহীন সাইটোপ্লাজমের অংশকে জোন অফ এক্সক্লুশন বলে, একদম সঠিক অ্যান্সার। এরপর এ স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে। ভিত্তি পর্দা দেখা যায় আবরণী কলায়। তরুণাস্থি হচ্ছে হাঙরেদের দেখা যায়, মানে সামুদ্রিক প্রাণীদের তরুণাস্থি দেখা যায়। সত্তরের রাইবোজোম হচ্ছে প্রোক্যারিওটিক কোষে দেখা যায়। আর টেরিডোফাইটার উদাহরণ লাইকোপোডিয়াম। ডিএনএ উপস্থিত এরূপ দুটি কোষ অঙ্গাণুর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। রাজ্য গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের শস্য কী প্রকৃতির হয়? শস্য টিপ্লয়েড প্রকৃতির 3N, আর ব্যক্তবীজীর হ্যাপ্লয়েড N। যদি তোমরা বড় কোশ্চেন 1 নম্বর পেজের মতন যে দিয়ে রেখেছি, যেমন 2 নম্বরের আর 5 নম্বরের, সেই কোশ্চেনগুলো যদি বই থেকে বা সহায়িকা থেকে ফটো তুলে দিলে তোমাদের উপকার হয় তাহলে জানিও, আমি পরের ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে, শুধু কমেন্ট করে জানিও। চলো তাহলে এরপরের পেজ 6 নম্বর পেজ, জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ, প্রকরণ, পরিপাক্তি, প্রাকৃতিক নির্বাচন সবগুলি। আবার আমি এখানে বলছি না, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো তোমরা দেখে করে নিও। এখানে এরপর কোশ্চেন আছে বিভাগ খ, ম্যান্টল পর্দা, অঙ্কীয় মাংসল পর্দা, মোলাস্কা, নরম অখণ্ডিত দেহ। এখানে দেখো মোলাস্কার মধ্যে বাকি 3টা মোলাস্কায় দেখা যায়, তাই মোলাস্কা অ্যান্সার। আমি উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম স্থিত দিয়ে পর্দাবৃত্ত কোষ অঙ্গাণু, আমার নিজস্ব ডিএনএ আছে এবং আমি সালোক সংশ্লেষে সাহায্য করি।
দেখো, যদি সালোক সংশ্লেষ সাহায্যকারী না হতো তাহলে কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট যে কোনো একটা অপশন হতো, কিন্তু যেহেতু সালোক সংশ্লেষে সাহায্যকারী মানে কাজটা দিয়ে দিয়েছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। HCl খরিত হয় পাকস্থলী থেকে, আর যকৃৎ থেকে হয় পিত্তরস। দ্বিপদ নামকরণে কোন দুটি পদ ব্যবহার করা হয়? গণ ও প্রজাতি। মানবদেহে যে অঙ্গ লবণ ও জলের সমতা বজায় রাখে তা হলো বৃক্ক বা কিডনি। কর্ডাটা পর্বে স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীর দেহ ত্বক লোম দ্বারা আবৃত। একটি পলিমরফিক কোষ অঙ্গাণু হলো লাইসোজোম। ভাজক কলায় কোন কোষপ্রাচীর স্তর অনুপস্থিত থাকে? সত্য। অ্যাকাউনোডার্মাটা পর্বে প্রাণীদের দেহে ক্যানাল সিস্টেম থাকে? সত্য। এরপর দেখো, বামস্তম্ভ ডানস্তম্ভ মিলাতে হবে। কোয়ান্টোজোম প্লাস্টিডে দেখা যায়। ডিম্বাশয় প্রজেস্টেরন, ডিম্বাশয় থেকে প্রজেস্টেরন হরমোন খরিত হয়। কোয়াসার্ভেট বিয়েরটা ওপারিন কোয়াসার্ভেট মডেলটা দেন। পেপটাইডোগ্লাইকন হচ্ছে কোষপ্রাচীর, কোষপ্রাচীরের উপাদান পেপটাইডোগ্লাইকেন। এরপর 7 নম্বর পেজ, বিভিন্ন ধরনের ছত্রাক জীবরাজ্যের যে জীবরাজ্যের অন্তর্গত সেটি হচ্ছে ফাঙ্গি। আমি আবার এখানে অ্যান্সারগুলো বলছি না, তোমরা দেখে নিও, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো ঠিকঠাকই দাগ দেওয়া আছে। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়। প্রোটিনের সাংগঠনিক একক হলো অ্যামাইনো অ্যাসিড। যে উদ্ভিদ কলা বিভাজনে সক্ষম তাদের ভাজক কলা বলে। স্তনগ্রন্থি ম্যামেলিয়া, লোম দ্বারা আবৃত দেহ, কর্ণছত্র, এগুলো সব ম্যামেলিয়ার বৈশিষ্ট্য, তাই অ্যান্সার হবে ম্যামেলিয়া। কোন পর্বের প্রাণীদের দেহে সন্ধিলুপাঙ্গ থাকে? অ্যান্সার হবে আর্থ্রোপোডা। কোন ভিটামিন অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে? ভিটামিন এ। যে উদ্ভিদ কলা বিভাজনে সক্ষম তাকে বলে ভাজক কলা। কোন অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলে? লাইসোজোমকে। কোষ পর্দার সজীব, কোষপ্রাচীর মৃত। এরপর দেখো আছে দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস। সরেক পেশি কোষ, একটি মাত্র নিউক্লিয়াস থাকে। ভুল, কারণ অসংখ্য নিউক্লিয়াস থাকে। বামস্তম্ভ ডানস্তম্ভ মিলাতে হচ্ছে। ট্যাক্সন হচ্ছে রাজ্য, মানে একটা রাজ্যটা হচ্ছে একটা ট্যাক্সন। স্থায়ী কলা প্যারেন কাইমা কলাকে বলা হয়। অস্টিয়া হচ্ছে ছিদ্রাল পানিতে দেখা যায়। ছিদ্রাল পানি মানে ছিদ্রাল মানে হচ্ছে পরিফেরাদেরকে বলা হয়। অগ্নাশয় থেকে খরিত দুটি হরমোন হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন। আবার আমি যেই 2 নম্বরের কোশ্চেনটা লেখা দিয়ে যাবে সেটা লিখে দিলাম, কিন্তু বাকিগুলোর অ্যান্সার যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানিও। এরপর 8 নম্বর পেজ, গরম তরল স্যুপ কথাটির প্রবর্তক হচ্ছে হ্যালডেন। পদার্থ কোন পর্বের প্রাণীদের এপিডার্মালাস দেখা যায়? রেপ্টিলিয়া, যেমন সাপ। আর বিশ্বের কবরখানা হচ্ছে প্লিহা। বাকিগুলো আর বলছি না, তোমরা দেখে নিও। ভিটামিন এর অভাবজনিত রোগটি হলো রাতকানা, জেরপ্থ্যালমিয়া, ফ্রিনোডার্মা, সব করে এটা একটু দেখে নেখো। যেমন রাতকানা অপশনটাই দাগ দিয়ে দিও না, কারণ 3টাই কিন্তু ভিটামিন এর অভাবজনিত রোগ। এরপর বিভাগ খ, কোন পর্বের প্রাণীগোষ্ঠীতে কমপ্লেট বা চিরুনি প্লেট থাকে? টিনোফোরা। ICBN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। কোন পর্বে নোটোকর্ড ও নাভকর্ড দেখা যায়? কর্ডাটা। কেঁচো হলো আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী। ভুল, অ্যানিলিডা পর্বের প্রাণী। সত্য বা মিথ্যা লিখতে বলেছে। পেশিতে গ্লাইকোজেন রূপে শর্করা থাকে। সত্য। পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত থাকে। যোগ কলা দেহের পরিবহন ব্যবস্থায় সাহায্য করে। উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটাতে ভাজক কলা। রক্ত মেসোডাম থেকে উৎপন্ন হয়। সত্য। কোন কলা প্রাণীদের বহিঃকঙ্কাল গঠন করে? আবরণী কলা। কোন 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 কোষাঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলে? নিউক্লিয়াসকে। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। নিডারিয়া পর্বে প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোষ উপস্থিত থাকে। এরপর 9 নম্বর পেজ, প্রোটিনের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড। এখানেও দেখো উত্তরগুলো তোমরা দেখে করে নিও, আমি দাগ দেওয়া আছে যেগুলো একদম ঠিকঠাকই দাগ দেওয়া আছে, দেখে করে নিও। এরপর আছে সিস্টেমে ন্যাচুরি গ্রন্থের লেখক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কোন কোষীয় অঙ্গাণুকে কোষে প্রোটিন ফ্যাক্টরি বলে? রাইবোজোমকে। জাইলেম কলায় উপস্থিত সজীব উপাদানটির নাম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। প্রোটিন পেপটাইড বন্ধনী থাকে, নিউক্লিক অ্যাসিডে থাকে ফসফোডাইএস্টার বন্ধনী। জীববিদ্যা সাইটোলজি শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়। একটি পলিস্যাকারাইডের উদাহরণ হলো শ্বেতসার। প্লিহার প্রতিরক্ষামূলক কোষের নাম হচ্ছে ম্যাক্রোফাজ। অ্যানিলিডা পর্বে প্রাণীদের দেহে অনেকগুলো আংটির মতো খণ্ডক থাকে। সত্য। কতগুলি অঙ্গের সমষ্টিকে তন্ত্র বলে? এটা হচ্ছে সত্য। মনেরা পেপটাইডোগ্লাইকেন দেখা যায়। প্রতিবর্তক ক্রিয়া সুষুম্নাকাণ্ড নিয়ন্ত্রণ করে। সমাঙ্গদেহী উদ্ভিদ হচ্ছে শৈবাল। আর স্ক্লেরাইড প্রস্তর কোষকে বলা হয়। 10 নম্বরের দেখো যেগুলো দাগ দিয়ে আছে করে নিও। আমি শুধু 4-এর দাগটা একবার বলে দিচ্ছি কোন বক্তব্যগুলি সঠিক বলেছে, মানে কটি সঠিক বলেছে। দেখো, ডিএনএতে থাইমিনের বদলে ইউরাসিল থাকে। তোমরা প্রথম দিকে কেটে কেটে যাবে। ডিএনএতে থাকে না, আরএনএতে থাকে, তার মানে এটা ভুল। ক্ষয়েরটা 2 প্রকার পিউরিন ক্ষারক হলো অ্যাডিনিন ও গুয়ানিন, এটা কিন্তু ঠিক। আর নিউক্লিক অ্যাসিডের গঠনগত এককে নিউক্লিওটাইড বলে, এটাও ঠিক। তার মানে দুটো আপাতত ঠিক হচ্ছে। তারপর এটা দেখো, ডিএনএ পেন্টোজ শর্করাটি হলো রাইবোজ শর্করা, ডিএনএ নয়, আরএনএতে রাইবোজ শর্করা থাকে, তার মানে ঠিক হচ্ছে 2টি অপশন। যদি কোনো, এবার বাকিগুলো তোমরা দেখে করে নিও। বিজ্ঞানী উপাদানের মতে কোলয়ের ধর্মী দ্বিস্তরীয় আবরণযুক্ত যে গঠন থেকে প্রথম কোষ উৎপন্ন হয়েছিল তার নাম হচ্ছে কোয়াসার্ভেট। অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। প্রোটিনের গঠনগত একককে বলে অ্যামাইনো অ্যাসিড। স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধকে বলে অ্যাকশন। গলগি বস্তুর কাছাকাছি সাইটোপ্লাজমের অঙ্গাণুবিহীন অঞ্চলকে বলে জোন অফ এক্সক্লুশন। পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গোত্রকে নিয়ে গঠিত গোষ্ঠীকে শ্রেণী বলে, এটা ভুল। দেখো, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, প্রজাতি। তাহলে
গোত্রকে নিয়ে কিন্তু শ্রেণী বলে না, শ্রেণীর পরে বর্গ তারপরে গোত্র, তেমন কয়েকটি গোত্রকে একসঙ্গে বর্গ বলে, কয়েকটি বর্গকে শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে ভুল হচ্ছে। কোষ পর্দার মাধ্যমে কোনো কঠিন বস্তুকে কোষের অভ্যন্তরে গ্রহণ করাকে ফ্যাগোসাইটোসিস বলে, ঠিক। জীববিদ্যার কোন শাখায় ক্ষয়শীল বা জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়? প্যালিওন্টোলজি। ছত্রাকের কোষ প্রাচীর কোন উপাদান দ্বারা নির্মিত? কাইটিন। মোলাস্কা মাংসলপদ, একানোডার্মাটা দেখা যায় টিউব ফিট। বিসদৃশ্য লিখতে বলেছে ক্রোমোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালায়োপ্লাস্ট, এগুলো সবই হচ্ছে প্লাস্টিডের প্রকার, কিন্তু প্রোটোপ্লাস্টটা প্লাস্টিডের প্রকার নয়, তাহলে এটাই হচ্ছে আলাদা। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অবস্থিত যে ক্ষুদ্র সূক্ষ্ম ছিদ্র দ্বারা পার্শ্ববর্তী কোষের সাথে সাইটোপ্লাজম সংযোগ স্থাপন করে তাকে বলে প্লাজমোডেসমাটা। কোনো একটি পথ দুর্ঘটনায় এক ব্যক্তি সুষুম্নাকাণ্ডে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই ব্যক্তির কী কী সমস্যা হতে পারে বলে তোমার মনে হয়? সংবেদনশীলতা হারাবে। এরপর দেখো 11 নম্বর পেজ, শেষ পেজের অ্যান্সার। শেষ পেজ বলার আগে বলে রাখি, 9-এর আরও অন্যান্য পেজের ভিডিও দিচ্ছি আমি, অন্যান্য সাবজেক্টের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভিডিও যদি তোমরা চাও তাহলেও দেখতে পারো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অ্যান্সারও আমি দিতে শুরু করেছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অ্যান্সার দিতে দেরি হয়ে গেল, কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমি একদম এক একটা পেজ ডিটেলস দেব, আর অনেক পেজের দেওয়া শুরু হয়ে গেছে আমাদের চ্যানেলে। তোমরা চাইলে যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সমস্ত অ্যান্সার সঠিক পাওয়ার জন্য, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্ট করে জানিও। এরপর 11 নম্বর পেজটা যে আছে সেটা শেষ করে দিই। প্রথম কোশ্চেন দেখো, এগুলো আমি আর বলছি না, দাগগুলো দেখে নিও, চারের দাগটা একটু দেখে করো। বলেছে যে কোনগুলি সঠিক তা বাঁচতে। একের দাগটা দেখো, মৃত পুরু শক্ত আবরক, আর কোষ পর্দার সজীব প্রভেদক ভেদ্য পর্দা, কোষ প্রাচীর মৃত পুরু ও শক্ত আবরক, ঠিকই আছে, তাহলে 1 নম্বর অপশন ঠিক, তার মানে এ হচ্ছে ঠিক। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে দেখা যায়, বি এর অপশনটা। কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে দেখা যায় না, তার মানে ভুল। কোষ পর্দা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, এটাও ভুল, কোষ পর্দা দুটোতেই দেখা যায়, তার মানে বি এর অপশন দেখো হবে না। তাহলে এখানে এ এর দাগ এবং ডি এর দাগ হচ্ছে না, কারণ এখানে বি এর দাগটা সঠিক দিয়েছে, তাহলে হবে হচ্ছে বি এর দাগ, নাহলে সি এর দাগ। এরপর অপশনগুলো দেখো, প্রধান উপাদান কোষ প্রাচীরের সেলুলোজ হেমিসেলুলোজ, ঠিকই আছে। কোষ পর্দার উপাদানও ঠিক আছে। কোষ প্রাচীর কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে। কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে কোষ পর্দা, এটাও ঠিক আছে, তার মানে এ সি ডি তিনটাই ঠিক, তাহলে অপশন হবে সি এরটা। এই অ্যান্সারগুলো অনেকেই বুঝতে পারে না, তোমরা কিন্তু একটু ভালো করে ধরে ধরে বুঝো, আমি যেরকম বলে দিলাম সেরকম ফলো করো। তারপরে দেখো বিভাগ খ, আম গাছ, পাইন গাছ, পাট গাছ, কলা গাছ কোনটি বিসদৃশ্য? কলা গাছ নয়, পাট গাছও নয়, আম গাছও নয়, পাইন গাছ, কারণ এটি ব্যক্তবীজী উদ্ভিদ, বাকি তিনটাই গুপ্তবীজী উদ্ভিদ। হাইড্রা নিডারিয়া, তাহলে সমুদ্র শসা হচ্ছে একাইনোডার্মাটা পর্বে। হাইড্রা যেহেতু নিডারিয়া পর্বের অন্তর্গত, তাহলে সমুদ্র শসা কোন পর্বে সেটাই বলতে বলেছে, এটা হচ্ছে একাইনোডার্মাটা। রানভিয়ারের পর্ব কি? নিউরনের মাইলিন শিদের মধ্যবর্তী যে বিরতি বা খাঁজ দেখা যায় তাকেই রানভিয়ারের পর্ব বলে। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অ্যান্সার হচ্ছে ভিটামিন এ। তামা হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক গঠনে সাহায্য করে, লোহা হবে অ্যান্সার, তাহলে তামা হবে না। ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আগাস্তিন পি দ্য ক্যান্ডোলে, সঠিক। ক্ষার লাল লিনমাসকে নীল করে, এটাও ঠিক। ক্যাম্বিয়াম হলো এক প্রকার স্থায়ী কলা, ভুল। প্লিহা হলো আরবিসির কবরখানা, এটা ঠিক। এরপরে স্তম্ভ বিস্তম্ভ মিলাতে হচ্ছে। টিউব ফিট হচ্ছে একাইনোডার্মাটাদের দেখা যায়, নগ্নজিন আরএনএ। মায়োটম পেশি সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের দেখা যায়, সেফালোকর্ডাটা সরিশ্রেণীর। 70 রাইবোজোম হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। একটু দাগটা দেখে নেবেন, নাহলে আমি সাইডেও লিখে রেখেছি যে 1-এর দাগ সি এর অপশন, 2-এর দাগ বি এর অপশন, 3-এর দাগ ই, 4-এর দাগ এফ, আর 5-এর দাগ এর অপশন। একটু একটা টানা ভুল হয়ে গেছিলো, এটা একটু দেখে করে নিও। চলো তাহলে এই পর্যন্তই, আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং লাইক করে রেখো, আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সব পেজের ভিডিও পেতে ফলো করো। চলো তাহলে আজকে এই পর্যন্তই।